আর যে জিনিসটির আমি রেসিপি রান্না করতে চলেছি, এই জিনিসটা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপযোগী একটি জিনিস। তো এই জিনিসটা অনেকেই চেনো, যারা চেনো না তাদের ক্ষেত্রে বলি, এগুলো হলো ডুমুর। প্রথমে কড়াইতে একটু জল গরম করে লবণ হলুদ দিয়ে ডুমুরগুলো ভালো মতো করে সিদ্ধ করে নেব। ডুমুরগুলো সিদ্ধ হয়ে গেলে আমি জল ছেঁকে তুলে রেখে দেবো ডুমুরগুলো। তো এই ডুমুর খেলে আমাদের শরীরে আয়রনের মাত্রা বৃদ্ধি পায়, শরীরে রক্ত অল্পতা থাকতে পারে, সেটার ক্ষেত্রে খুবই উপযোগী, এবং চোখের দৃষ্টির পক্ষে খুবই উপযোগী এই ডুমুর। আমি আজ ডুমুরটাকে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। তোমরা চাইলে চিংড়ি মাছ ছাড়াও রান্না করতে পারো। ডুমুরগুলো তুলে রেখে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে চিংড়ি মাছগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম। তো ওই চিংড়ি মাছগুলো তুলে রেখে ওই একই তেলে আমি কিছু আলুর টুকরো ভেজে নিলাম। আলুর টুকরোগুলো ভেজে নিয়ে আমি এখানে অ্যাড করলাম কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো ভালো মতো করে ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করছি কিছু মশলার পেস্ট। এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আছে, তার পেস্ট এখানে অ্যাড করলাম। কষানোর সময় অ্যাড করছি পরিমাণ মতো লবণ এবং হলুদ। ভালো মতো করে মশলাটা কষিয়ে আমি কষানোর সময় মশলার যে বাটি ধোয়া জলটা সেটাও অ্যাড করলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর একে একে অ্যাড করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কিছুটা জিরে গুঁড়ো, কিছুটা ধনে গুঁড়ো দিয়ে আবারও মশলাটা ভালো মতো করে কষিয়ে নিতে হবে। আমি খুবই কম তেলে রান্না করছি, অত তেল আমার এই রান্নায় দেখতে পারবে না। তারপর মশলাটা ভালো করে কষানো হলে এখানে সিদ্ধ করে রাখা ডুমুরগুলো অ্যাড করে আমি ভালো মতো করে কষিয়ে ঝোলের জন্য জল দিয়ে দিলাম। ঢাকা চাপা দিয়ে রান্না করব আলু এবং ডুমুরগুলো আরো ভালোভাবে সিদ্ধ হয়ে আসা অবধি। তারপর এখানে অ্যাড করছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। প্রথমেও বলেছি চিংড়ি মাছ ছাড়াও রান্না করতে পারো। তো নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে ফেললাম। এই খুবই সহজ সাদামাটা সিম্পল ডুমুরের রেসিপিটা তোমরাও বাড়িতে বানিয়ে খেও, আর কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।